আমার সোনার বাংলা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসাঘর। আর অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন শামসের মল্লিক মহাশয় এবং আজকের অনুষ্ঠান সঞ্চালনায় থাকছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর সকালের জলসাঘর অনুষ্ঠানে আমি পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে। চলুন শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। নমস্কার দিদি, আপনার নাম আর কোথা থেকে আসছেন? নমস্কার, আমি মহুয়া ব্যানার্জি, দুর্গাপুর থেকে আসছি। সকালের জলসাঘর অনুষ্ঠানে আমাকে নির্বাচিত করার জন্য এই টিভির চ্যানেলের কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার সঙ্গে যিনি রয়েছেন সঞ্চালনায় তাকে আমার নমস্কার জানাই এবং আমার সঙ্গে তবলায় যিনি আছেন ওনাকে আমার প্রণাম জানাই। আর আপনাদেরও সকালের সকল দর্শক বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের অনুষ্ঠানে শুরু করব আমরা। শুরুতেই তো আমি বললাম সঙ্গীত শিল্পী বন্ধুকে পেয়েছি, মানে আজকের সকালটা তাহলে গানে গানে ভরে তুলবেন, তাই তো? প্রথমেই দর্শক বন্ধুরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন এক কাপ চা নিয়ে যে কি গান তারা শুনছেন। হ্যাঁ, আমাদের জীবনে সকলেরই যেরকম ঈশ্বরের প্রার্থনা দিয়ে আমরা সকাল শুরু করি, ঠিক সেই রকম কবিগুরুর গান দিয়েই আমি সকালের অনুষ্ঠানটি শুরু করতে চাইছি। অবশ্যই একটি পূজা পর্যায়ের গান, তার গানেই তাকে আমার গানের পূজা নিবেদন করতে চাইছি। চলুন তাহলে শিল্পী বন্ধুর প্রথম গান আমরা শুনে নিই। একটি পূজা পর্যায়ের গান, বাউল অঙ্গের গান। কবির বয়স তখন 38, তিনি এই গান রচনা করেন। চেষ্টা করছি শোনার। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে, আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে, আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে, আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। সব কলরবে সারাদিন মান, শুনিয়া নাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। সব কলরবে সারাদিন
সংসার কাজে আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে তুমি আমার নয়নে নয়ন রেখো আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। বাহ, অসাধারণ একটি গান দিয়ে আজকে সকালটা শুরু হলো। এই গানের প্রতি ভালোবাসা কতদিন ধরে? গানের প্রতি ভালোবাসা বলতে ছোটোবেলায় যেমন সকলকে স্কুলে ভর্তি হতে হয়, পড়াশুনো করতে হয়, ঠিক সেই রকম আমাকে বাবা মা স্কুলে ভর্তি করলেন এবং সঙ্গে সঙ্গে কয়েক বছর পর ঠিক করা হলো যে গান শিখবো। ছোটো থেকেই আগে যেমন রেকর্ড প্লেয়ার থাকতো, পিন দিয়ে যেগুলো ঘুরতো, সেই রকম রেকর্ড প্লেয়ার আমাদের বাড়িতে সবসময় শুনতাম। বড় বড় মানুষদের গান সব সময় কানেই বাজতো। সেই থেকে গানটা একটা ভেতরে বসে গিয়েছিল, গানের সুর, তাল, লয়, এবং সেখান থেকেই আমার বাড়ির সমস্ত অভিভাবকরা ঠিক করেন যে গান শেখা শুরু হবে। তখন ক্লাস 4, একদম ছোটবেলায়। হ্যাঁ, একদম ছোটোবেলায়। এইভাবেই চলছে, মানে পড়াশুনোর পাশাপাশি গান। যেমন সকালে উঠে পড়তে বসতে হয়, সেরকম সকালে গানের রেওয়াজ করতে হবে, বিকেলে গানের রেওয়াজ করতে হবে, তাকে পড়াশোনা করতে হবে। এটা ডেলি রুটিন একটা। তখন থেকেই গানের প্রতি ভালোবাসা। হ্যাঁ। বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে গানটাকে নিয়েই চলছে সাংসারিক কাজ, আরও টুকটাক কিছু কাজকর্ম, তার সঙ্গে গানটাও চলছে পাশাপাশি। গানটা পুরোপুরি একটা ভালো লাগা থেকে গানটা গাওয়া। পরের গান কি শুনছি? আর কবিগুরুর গানগুলি তো সকলেই আপনারা জানেন যে বিভিন্ন পর্যায়ে বিভক্ত। তো প্রথমে গানটি আমি পূজা পর্যায়ে পরিবেশন করলাম, পরে একটি প্রেম পর্যায়ের গান দিয়ে করব গানটি, এবং প্রেম প্রকৃতি সব তো মিলেমিশে একাকার, তো সেই রকম একটি গান শোনাই। চলুন তাহলে আমরা পরবর্তী গান শুনে নিই। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই। মনে রবে কি না রবে আমারে, ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমারে। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। তোমার মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই। মনে রবে কি না রবে আমারে। ফাগুনের ফুল যায় ঝরিয়া, ফাগুনের অবসানে ক্ষণিক
ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে, ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া আর কিছু নাহি জানে। ফুরাইবে দিন আলো হবে ক্ষীণ, গান সারা হবে গো, থেমে যাবে বিন। যতক্ষণ থাকি ভরে দিবে নাকি এ খেলারি ভেলাটাই, তাই অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। বাহ, আরও একটি সুন্দর মনোমুগ্ধকর গান আমরা শুনলাম, ভীষণ ভালো লাগছে। দিদি, বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, যা সকলেই আছেন। তারা গান শুনে কি বলছেন? তাদের উৎসাহে আরও বেশি করে এই গানের এটা আরেকটু চালিয়ে যাওয়া, সকলেই উৎসাহ দেন। আর আমার নিজের ভেতরের ভালো লাগাটা সব কষ্টকে অতিক্রম করে এই গানটিকে নিয়ে সঙ্গে থাকা, মানে যে কোনো পরিস্থিতিতেই গান আমার সাথী। একদম তাই। হ্যাঁ। পরের গান আমরা কি শুনছি? পরের গান একটু ভিন্ন স্বাদের, কান্তকবি রজনীকান্ত সেনের একটি গান। আমাদের সকলেরই জীবনের নানা ওঠাপড়া থাকে, তো আমার মনে হয় কবির এই কথাগুলি প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময়ে তাদের জীবনের মধ্যে দিয়েই চলে এসেছে। ঠিক সেই রকম আমারও কিছু কথা আমার মনে হয় সকলেরই, এই গানের কথাগুলি সকলেরই। তাই হয় সকল প্রকবির কথাই আমাদেরই কথা হয়ে ওঠে। তো সেই রকম একটি গান, রজনীকান্ত সেনের একটি গান আমি পরিবেশন করছি। বাহ, তাহলে আমরা শুনে নিই। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে কে বলি দিয়েছ, তবু দয়া করে
প্রাণ কিছু চাওনি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি ছুটিয়া বেড়াই, জানি না কি আসে, সুধা পান করে মরি গোপী আসে। ছুটিয়া বেড়াই, জানি না কি আসে, সুধা পান করে মরি গোপী আসে। তবু যাহা চাই সকলই পেয়েছি, তুমি তো কিছুই পাওনি। আমায় রাখিতে চাহো গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। রাখিতে চাহো গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছো ফিরেছে দেখি, ভাবি ছেড়ে গেছো ফিরেছে দেখি। এক পাও ছেড়ে যাওনি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। যা দিয়েছো তারি অযোগ্য ভাবিয়া, যা দিয়েছো তারি অযোগ্য ভাবিয়া। কেড়েও তো কিছু নাওনি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। বাহ, আরও একটি অসাধারণ গান শুনলাম। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। দিদি, পরের গান কি শুনছি? কবিগুরুর গান দিয়ে যেমন অনুষ্ঠান শুরু করেছিলাম, ওনার গানেই একটি শেষ করব এই অনুষ্ঠান। বর্ষারই একটি গান আমার শোনানোর ইচ্ছে রয়েছে। বাহ, তাহলে আপনাদের আশা করি ভালো লাগবে। শুনে নি। বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরি জ্বালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে, তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে। মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। মরো মরো পাতায় পাতায় ঝরো ঝরো বাড়ির রবে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে। মরো মরো পাতায় পাতায় ঝরো ঝরো বাড়ির রবে,
সুধার ধারায় প্রাণে এনে দাও তপ্ত ধারায়, সবুজ সুধার ধারায় প্রাণে এনে দাও তপ্ত ধারায়, বামে রাখো ভয়ঙ্করী বন্যা মরণ ঢালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা, বজ্র মানিক দিয়ে গাথা তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে, তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে, মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। মরো মরো পাতায় পাতায় ঝরো ঝরো বাড়ির রবে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে, মরো মরো পাতায় পাতায় ঝরো ঝরো বাড়ির রবে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে, সবুজ সুধার ধারায় প্রাণে এনে দাও তপ্ত ধারায়, সবুজ সুধার ধারায় প্রাণে এনে দাও তপ্ত ধারায়, বামে রাখো ভয়ঙ্করী বন্যা মরণ ঢালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। আরও একটি অসাধারণ গানের সাক্ষী থাকলাম আমরা। আর পুরো সঙ্গীতানুষ্ঠানে যিনি তবলা সঙ্গতে ছিলেন রামকুমার দাস, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকেও। আর দিদি, সোনার বাংলা চ্যানেলে এসে দর্শকদের সামনে পরিবেশন রাখতে পেরে আপনার কেমন লাগলো? খুবই ভালো, আমার তো মন ভরে গেছে। সোনার বাংলা চ্যানেল কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এইরকম সকালের একটি অনুষ্ঠানে আমাকে গান গাইবার সুযোগ করার জন্য। আর সকল দর্শকদের বলবো যে আপনারাও সকালের এই অনুষ্ঠান দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আমার তো নিজেরই খুব ভালো লাগছে। আর যিনি সঞ্চালনায় আমার সঙ্গে রয়েছেন তাকেও আমার অসংখ্য ধন্যবাদ জানাই, যে যার সহযোগিতায় আমি গান গাইতে পারলাম, দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সকলকে নমস্কার জানাই এবং এই অনুষ্ঠানে আজকে নমস্কার জানিয়ে শেষ করছি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। নমস্কার। নমস্কার।